দেবাদিদেব মহাদেব তোমারই কাণ্ড। তোমাকে কখনো গোচারণের মাটিতে দেখি, আজ আবার গোচারণের মাটিতে এসে তুমি আমার ভাই কানাইকে তোমার অঙ্গে লুকিয়ে রেখেছো। তুমি হতে পারো ত্রিশূল, কিন্তু আমিও কম যাই না, আমিও হলধারী। আমি হল দিয়ে তোমার দেহটাকে ছিন্ন ভিন্ন করে দেবো। কি বলা যে বলিছি মানে শোনো দে ষোলো পানি, বলিছে বাণী শোনো রে শুনো পানি। ও গোলাপি সকলে দত্ত জানি, আমি তব সকল তত্ত্ব জানি। ও গো পরশনে পরশনে তবয়ঙ্গ তবয়ঙ্গে এক অঙ্গ। ও রেখেছো দেবী চন্দ্রপানি, দেখেছ চক্রপাণী। তুমি সাবধান গাও ওহি বোলা, সাবধানী হও ওহি ভোলা। নানা কাজী তো ভালো ভালো নাই, সাবধান গাও ওহি বোলা। ভোলানাথ যখন বুঝতে পারলেন, ভগবান কৃষ্ণচন্দ্র যখন বুঝতে পারলেন, তখন চিন্তা করলেন দাদা বলরাম এত রেগে গেছে যে ভোলানাথের অঙ্গ থেকে যদি আমি প্রকট না হই তাহলে হল দিয়ে ভোলানাথের দেহ ছিন্ন ভিন্ন করে দেব। তাই করলেন কি, হরজঙ্গ ত্যাগ করে প্রকট হইলেন হল, হরজঙ্গ ত্যাগ করি প্রকট হইলেন হল। হরজঙ্গ ত্যাগ করে প্রকট হইলেন হল, হরজঙ্গ ত্যাগ করি প্রকট হইলেন হরি। দাঁড়াইলেন বলরামের ডাকে, দাঁড়াইলেন বলরামের আগে, দাঁড়াইলেন বলরামের ডাকে, দাঁড়াইলেন বলরামের আগে। শ্রীচরণে কামনা শ্রী সুখ শ্রীচরণে কমল
শেখর পদচরণ মাগে শশী শেখর পরজন মাগে দাদার আনন্দের আর সীমা নাই গো। সীমা নাই গো আনন্দের আর সীমা নাই গো। আনন্দের আর সীমা নাই গে হরি কানাই বলে আনন্দের আর সীমা নাই। হরি কানাইয়া বলতে গিয়ে কানাই 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 বলে হরি কানাইয়া বলতে গিয়ে কানাই বলে হরি কানাইয়া বলতে আরে আনন্দের আর সীমা নাই গো। প্রকট হলেন গোচারণের মাটিতে। তখনই প্রকট হলেন, দাদা বলরামকে শান্ত করতে পুনরায় গোচারণ করতে লাগলেন ভগবান। এখান থেকে ইতিহাসটা শুরু হলো।